আজকে একটা ভীষণ দারুণ ইন্টারেস্টিং জিনিস দেখাতে চলেছি। এটা তাদের জন্য যাদের মনে হয় যে আমি একদম পড়াশোনা করি না, শুধু ঘুরে বেড়াই। সো এটা তাদের জন্য যে আমি এভরিডে লাইফে প্রায় 10 ঘন্টা করে রোজ কাজে যাই, কাজ করি। এবং তো আজকের আমার ল্যাব তাদের জন্য। আর যদি এটা বাচ্চাদের একটা ইন্টারেস্ট জাগাতে পারে যে আমরাও পিএইচডি বা পোস্টডক বা রিসার্চের কাজে যাব, তো আজকের ভিডিওটা তাদের জন্য। আমার ল্যাবটা খুবই ছোট সাইজের দিক থেকেও আর নাম্বার অফ পিপলের দিক থেকেও। তো প্রথমেই করিডোরে আমাদের -80 ডিগ্রির ফ্রিজ রাখা আছে। তারপর আমাদের শুরু হয় মেইন ল্যাব। সো আমি যেহেতু বায়ো ব্যাকগ্রাউন্ডের, সো এখানে সেরকম বায়োলজিক্যাল জিনিসপত্রই রয়েছে বেশি। এটা হলো একটা মাউস রুম, এখানে মাউস নিয়ে কাটাছেঁড়া, ইনজেকশন এগুলো হয়। তারপরে আছে একটা আলট্রা মাইক্রোটোম, এখানে টিস্যু যেটা সেকশন করা হয় খুব থিনভাবে। এখান থেকে জানলা থেকে আমাদের খুব সুন্দর বাড়িঘরগুলো দেখা যায় ঠিক রাস্তার অপোজিটেই। আর এগুলো হলো আমাদের আরও কিছু -80 -20 ফ্রিজ। তারপর ল্যাব কোট রাখার ব্যবস্থা থাকে। এটা হলো আমার ল্যাব কোট, এখানে সবারই থাকে, তো 1 সপ্তাহ পর পর চেঞ্জ করা হয়। এটা হলো একটা সেন্ট্রিফিউজ, এটা একটা হাই মানে খুব রোটেশন হাই স্পিডের একটা সেন্ট্রিফিউজ। তারপর আমাদের বেঞ্চগুলো চলে আসে। এই জায়গাটা আপাতত এখন ফাঁকা রয়েছে, কেউ কাজ করছে না। এরকম অনেকগুলো ক্যাবিনেট আছে যেখানে নর্মাল টেম্পারেচারের, রুম টেম্পারেচারের যে জিনিসগুলো রাখা যায় সেগুলো রাখা হয়। এটা হলো একটা লাইট মাইক্রোস্কোপ। আর দেয়ালে এরকম একটা জায়গায় ওই জলের একটা ব্যবস্থা থাকে, হয়তো কিছু হাত পুড়ে গেল বা কেমিক্যাল, সো এখানে পুরো জল ঢেলে দেবে তোমার মাথায়, ওরকম একটা ব্যবস্থা থাকে সেফটির জন্য। এটা একটা 4 ডিগ্রির ফ্রিজ, এটা একটা অন্য গ্রুপের, আমাদের নয়। আর এটা হলো আমাদের -20 ফ্রিজ। তো এখানে বরফ জমে থাকে অল টাইম, সো জিনিসপত্র বের করতে গেলে হাত ভীষণ ঠান্ডা হয়ে যায়, এই জন্য ভালো করে গ্লাভস পরে নিতে হয়। 2টো ফ্রিজ আছে এরকম। এটা হলো একটা ওয়াটার পিউরিফায়ার মেশিন। তারপর এরকম বেসিন আছে, প্রায় 4-5টা বেসিন আছে সারা ল্যাব জুড়ে। এটা হলো আরেকটা সেন্ট্রিফিউজ, এটা অতটা হাই স্পিড নয়, এটা একটু কম স্পিডে ঘোরে। এখানে জিনিসপত্র গরম করা হয়, এগুলো হলো হিটার প্লেট টাইপের, এপেডর্ফ করে সেগুলো গরম করা হয়। আর ভীষণ অগোছালো আমাদের ল্যাব, সো কিছু মনে করো না। এগুলো আস্তে আস্তে আমরা উইকেন্ডে সাজিয়ে গুছিয়ে ঠিকঠাক রাখি। এগুলো হলো বেঞ্চ টপ, সবসময় সব জায়গায় গ্লাভস থাকে। কিছু কাপবোর্ড থাকে, সেগুলো সময় সময় ফিল আপ করা হয়, বাইরে লিখে রাখা হয় কোন জায়গাটায় কি থাকে সেই অনুযায়ী। এটা হলো এখানে ব্যাকটেরিয়া কালচার করা হয়, এটা একটা ইনকিউবেটর যেটা 37 বা এর আশেপাশেও যেতে পারে, এখানে ব্যাকটেরিয়া কালচার করা হয়। এরকম বায়ো হ্যাজার্ড বক্স থাকে, তো ডিসকার্ডিংটা ঠিকঠাক করতে হয় জিনিসপত্র, এটা খুব ইম্পর্টেন্ট। এখানে কিছু জিনিসপত্র আছে যেমন পাইপেট, গ্লাভস, তারপর সিরিঞ্জ, এরকম অনেক কিছু নতুন নাম হবে অনেকের কাছে যারা আগে থেকে শোনোনি বা জানো না, আর যারা জানো তারা তো অবশ্যই জানো কী হয়। এটা একটা ফ্রিজ যেখানে কিছু কিছু মিডিয়া, কিছু কিছু আমাদের স্যাম্পল থাকে। এটা আরেকটা কাপবোর্ড, এখানে আরও প্লাস্টিকের জিনিসপত্র যেগুলো রুম টেম্পারেচারে থাকে সেগুলো রাখা হয়। এইটা একটা ওয়েইং মেশিন। তারপরে এটা দেখছো একটা মাইক্রোওয়েভ, যেটা যেমন রান্না গরম করার, খাবার গরম করার যেটা, সেরকমই নর্মাল একটা মাইক্রোওয়েভ। এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট মেশিন, এটা হলো পিসিআর। তারপরে আছে আরেকটা ওয়েইং মেশিন, এটা একটু আরও প্রিসাইজ, এইটা খুব একটা ইন্টারেস্টিং মেশিন। এটা হলো একটা ন্যানো ড্রপ, এখানে ডিএনএ আরএনএ মেজার করা হয়। এটা একটা ভর্টেক্স, এখানে শেক করা হয় জিনিসপত্র। এইটা হলো একটা প্লেট রিডার, ভীষণ দামি এবং অনেক পুরনো এই প্লেট রিডারটা, যেখানে অনেক কিছু এস্টিমেট করা হয় প্রোটিনের মতন। এটা হলো একটা জেল রিডার, মানে যে পিসিআর জেল হয় সেটা কোথায় কোথায় ব্যান্ড আছে সেরকম রিড করে এই মেশিনটা। তারপরে আমাদের এখানে অনেক পাইপেট, যেমন 1 ml, 2 ml, 5 ml, 10 ml, 25 ml এরকম পাইপেট রাখা থাকে। এগুলো হলো স্লাইড বক্স। তারপর এই দুটো টেবিল, একটা এখন একজন রয়েছে আর একটা ফাঁকা রয়েছে, নতুন একজন জয়েন করেছে খুব রিসেন্টলি একটা পোস্টডক। এটা আরেকটা মাইক্রোস্কোপ, লাইটের ব্যবস্থাটা এখানে একটু অন্যরকমের। এটা একটা আলট্রা সেন্ট্রিফিউজ, খুব ছোট জিনিস মানে এপেন্ডরফে যেগুলো হয় সেগুলো এখানে
ঘোরানো হয় পেলেট ডাউনের জন্য, ওগুলো দেখলে মাইক্রোপাইপেট, তারপরে খুবই অগোছালো ল্যাব, এখানে একটা পিএইচ মেশিন আছে, পিএইচ মিটার আছে। এইটা আরেকটা কাপবোর্ড যেখানে আমাদের ম্যাটেরিয়ালগুলো যেমন কেমিক্যাল বা পাউডার এগুলো রাখা থাকে। আর এইটা লাল হয় কারণ এই কাপড়টা স্পেশালি লাল হয় বিকজ এটার মধ্যে সব দাহ্য বস্তুগুলো যাতে রাখা হয়, মানে ইনফ্লেমেবল যেগুলো সেগুলো রাখা হয়। সো এইটা হলো একটা নিউক্লিওফেক্টর মেশিন। এটা ভীষণ ইন্টারেস্টিং একটা জিনিস, যে ডিএনএ আরএনএ ঢোকানো হয় সেলের মধ্যে। আর এটা একটা 4 ডিগ্রির ফ্রিজ যেগুলোর মধ্যে ব্যাকটেরিয়া কালচার বা ব্যাকটেরিয়াল মিডিয়া এগুলো রাখা হয় স্যাম্পেল। আর এটা হলো একটা ফ্লো সাইটোমিটার, এটা ভীষণ দামি একটা মেশিন, এই পুরো এরিয়াটা জুড়ে একটাই মেশিন, ভীষণ ভীষণ দামি, মেনটেন করতেও এটা ভীষণ খরচা। এটা সেল, যে আমরা সেল নিয়ে কাজ করি সেটায় যে মার্কার দিয়ে কীভাবে সেল ডিটেক্ট হবে সেই রকম জিনিসপত্র নিয়ে কাজ হয়। এইটা একটা মাইক্রোস্কোপ রুম, সেখানে ভেতরে 2-3টে মাইক্রোস্কোপ আছে, যেটার মধ্যে একটা এখন আমরা ইউজ করি নিকনের ফ্লুরোসেন্ট মাইক্রোস্কোপ, যেটা কনফোকাল বলি আমরা। তো এটা ভীষণ দামি একটা মেশিন, এটা অনেক গ্রুপ মিলে ইউজ করি আমরা। আরও 2টো মাইক্রোস্কোপ রয়েছে যেগুলো খুব একটা ইউজ হয় না। তারপর আমার এটা হলো ল্যাবের একটা ভিউ। এরপর একটা ভীষণ ইম্পর্ট্যান্ট রুম, সেটা হলো সেল কালচার রুম বা টিসি রুম আমরা বলি, টিস্যু কালচার রুম। এখানে একটা কাপবোর্ড আছে, তারপরে বেসিন আছে একটা, আর এখানে একটা 37 ডিগ্রি ওয়াটার বাথ আছে, যেটা একটা ইম্পর্ট্যান্ট জিনিস। তারপর আমাদের সেন্ট্রিফিউজ আছে, যেটা সেপারেট রাখা হয় শুধুমাত্র সেল কালচারের জন্য, মানে ম্যামেলিয়ান সেল কালচারের জন্য। এখানে ব্যাকটেরিয়া কিছু থাকে না এই ঘরটায়, তো ভীষণ ক্লিন রাখতে হয়। এই দুটো হলো ইনকিউবেটার, এগুলোর মধ্যে সেল কালচারগুলো রাখা হয় প্লেটে। এখানে নানান ধরনের পাইপেট রয়েছে, আর এই ক্যাবিনেট বা যে হুডগুলো রয়েছে ক্যাবিনেটগুলো, সেগুলোতে আমাদের সেল কালচার অ্যাকচুয়ালি কাজগুলো করা হয়। মাঝখানে একটা মাইক্রোস্কোপ রাখা আছে খুব কুইক একটা ভিউর জন্য, এটা খুব একটা হাই পাওয়ারের মানে হাই ম্যাগনিফিকেশনের নয়। সো এই হলো আমাদের ল্যাব। তারপর আরও কিছু মেশিন থাকে, যেমন লিকুইড নাইট্রোজেন, অটোক্লেভ, এগুলো একটা সেপারেট রুম থাকে, এগুলো দোতলায় আছে। লিকুইড নাইট্রোজেনের টেম্পারেচার -160 বা তার ওপরে হয়। সো মানে কয়েক সেকেন্ডের মধ্যে হাত তোমার একদম ফ্রিজ করে যায়, তো মাইনাস এত, বুঝতে পারছো। তো আমাদের ভীষণ মানে সাবধানে কাজ করতে হয়, এরকম ধোঁয়া বেরোয় সবসময়। এগুলোর মধ্যে সেল লং স্টোর করে রাখা যায় যাতে মানে লং লাইফ হয় ওদের। আর এই আরেকটা ফ্রিজ আছে যেখানে একদম নতুন মিডিয়াগুলো রাখা হয়। আর এটা আমাদের ব্রেক রুম, যেটার মধ্যে কফি মেশিন, ফ্রিজ, এই ছোটো ছোটো জিনিসগুলো আছে। সো কারোর যদি একটু রিসার্চের প্রতি ইন্টারেস্ট জন্মে থাকে এগুলো দেখে, এটা একটা খুব কুইক একটা ভিডিও, তাহলে আমার ভালো লাগবে যে যদি বিন্দুমাত্র কারোর ইন্টারেস্ট থাকে। আর কেমন লাগলো জানিও, জাস্ট মনে হলো যে সবার সাথে শেয়ার করি আমি কোথায় কাজ করি। বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে বিভিন্ন ল্যাবে কাজ করেছি। সো এটা একটা জাস্ট ছোট্ট তার নিদর্শন। ভালো থেকো।